অতীত তারা দেখেছি, তারা মানে ওই পিকাপিকে করে মিছিল করেছে। আমি ভাবছি যে এলাকায় এসে দেখবো মনে এরা পালাই গেছে, দেখবো এখন দেখি না, ওরা চেয়ার নিয়ে ওইখানে ছিল, ওখানেই বসে আছে এবং ওরাই লুটপাট করতেছে। একমত কিনা? ওরা আসলে রাজনীতি করতো না, পেট নীতি করতো। এখন নেতা চলে গেছে, এখন খাবো কি, এখন লুটপাট করতেছে। তো কথা হচ্ছে, আমি জানি না আমাদের কামরাঙ্গীরচরের রাজনৈতিক দল অনেক কয়টা আছে, আমরা কারো সাথে আমরা কারো দলে না, আমরা নিরপেক্ষ। তবে কথা হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যার যেহেতু আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে সম্মান জানিয়েছি, যথাযথ সম্মান জানিয়েছি এবং উনি আমাদের সম্মানটা রেখেছেন। কেন? আমি যেটা আমরা সবাই শুনেছি, উনি আমাদের মধ্যে কোন রাজনৈতিক, এবং উনি কোন রাজনৈতিক দল করে যারা জানেন না, ব্যাস জানেই না, তাই না? তো কথা হচ্ছে, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে নির্বাচনী ক্যাম্পেইন করতেছে, নির্বাচনী কি তারা সামনে নির্বাচন করবে, তার জন্য কি এখন থেকেই শোডাউন শুরু করছে। এটা করেন ভাই, আপনার নাগরিক অধিকার, এতদিন করতে পারেন নাই, দেয় নাই। এতদিন তো আমরা একনায়কতন্ত্র ছিলাম, গণতন্ত্র কি আমরা দেখি নাই। কথা হচ্ছে, গণতন্ত্রের বিরোধী দলও যে কোনো সময় শোডাউন করতে পারে, যে কোনো সময় একত্রিত হতে পারে। তার একটা কষ্ট, সে হরতাল রাখতে পারে, সে একটা অবরোধ রাখতে পারে, সে যে কোনো কিছু সে করতে পারে নাই কেউ। আমার কথা হচ্ছে, আপনারা শোডাউন করবেন, আপনারা যা ইচ্ছা তাই করেন, আপনারা ঘুরেন ফিরেন, একত্রিত হন, মিছিল করেন, ভাই আমাদের ক্ষতি করেন না। আমরা জানলা দিয়ে আপনাদের মিছিল দেখবো, জানলা দিয়ে হাত ধরে বলবো যে ঠিক আছে আগায় যান, তাই না? আমাদেরকে আপনি যদি মারেন, আপনি যখন মিছিল করবেন তখন দেখবেন আমি জানতেছি। নেতাদের উদ্দেশ্যে, আমাদের মনীষ সাহেব তো আমাদের সামনে আছেন, এই সহ আমি সব নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, your terrorism is your weakness, not your power. Cause the students is the weakness. ঠিক কিনা? আপনি আজকে ক্যাডার নিয়ে ঘুরতেছেন, আপনি ভাবতেছেন আমার ক্ষমতা আমি দেখাচ্ছি, এইটা আপনার দুর্বলতা হয়ে প্রকাশ করবে। এইটাই আপনার নির্বাচন করার ক্ষেত্রে দেখবেন আপনার ছবি টিভিতে দেখাচ্ছে, সাবধান, এনে ভোট দিবেন না। যে সমস্ত গণমাধ্যম ওই রকম বায়াস ছিল অলরেডি বন্ধ, সাউথে রেখি সম্প্রচার বন্ধ, তাই না? তো কথা হচ্ছে, এখন যে কটা মিডিয়া আছে এরা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট, একদম পুরা নিরপেক্ষ। এরা যা মুখে আসবে তাই বলবে, কি কি প্রকাশ করবে আপনারা কল্পনা করতে পারবেন না। একটা জিনিস আমি এনশিওর করে দিচ্ছি, আপনাদের বাসায় কে লুটপাট করে কিচ্ছু করা লাগবে না ভাই, ছবি তুলেন, ভিডিও করেন, প্রমাণ করেন যে কে করছে, আল্লাহর কসম তাকে টিভিতে দেখাবো, টিভিতে দেখাবো, লাগবে না। তাকে দেখবেন এই বিভিন্ন রকম চ্যানেলে তাকে দেখাচ্ছে। যমুনা টিভি আছে, আমাদের বেশ সাপোর্ট দিয়েছে আন্দোলনের সময়, দেখবেন যমুনা টিভিতে তাকে দেখাচ্ছে যে এই যে ভাই আপনাদের পরবর্তী নেতা হইতে চাই, দেখেন, ঠিক আছে? আর তার যখন ছবি হবে তাকে ধরবো, তাকে বাঁচবো, সে কার রাজনীতি করে, কার ইয়েতে সাপোর্ট এসে রাজনীতি করে, এটা তো আমরা বের করতে পারবো, তাই না? হচ্ছে আমাদের মনে হয় যে আমাদের মনীষ সাহেব আমাদের সাথে যেহেতু এখানে এসে উনি আমাদের সাথে এক প্রকার একাত্মতা পোষণ করলেন, আমি আপনাদের সাথে একাত্মতা পোষণ করে গেলাম, আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের আপনারা যখন এখানে আসছেন এবং অরাজনৈতিক কথা বলছেন আমার কাছে, আমাদের এই আন্দোলনে আমাদের কামরাঙ্গীরচরের কোন ছাত্র, কোন সমাজকর্মী কেউ যদি কোনো গুরুতর আহত হয়ে থাকে বা হাসপাতালে ভর্তি থাকে, আমি সাধ্যমতো তার চিকিৎসা ব্যয় গ্রহণ করবো, আমাকে ইনশাআল্লাহ জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের শ্রদ্ধা মনীষ সাহেব আমাদের থেকে বিদায় নিচ্ছেন। হ্যাঁ, কথা হচ্ছে আমরা না ভাই, আমি একটু স্টপ করি। কামরাঙ্গীরচরকে সংস্কার করবে এটা এখন জনগণ ঠিক করবে, এটা বিএনপির কামরাঙ্গীরচর সংস্কার করা দরকার নেই। আপনি কথা হচ্ছে আগে আমাকে নির্বাচিত হতে চান, তারপর ওনার কাছে চাবো, এখন ওনার কাছে কিচ্ছু চাই না। এখন আমরা শুধু বলতে পারি, আপনি যেহেতু আমাদেরকে সাপোর্ট দিতে আসছেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিব, ঠিক আছে? আপনি নেতা, আমরা আপনাকে সাপোর্ট দিব। আপনি যেহেতু আমাদের সাথে কিসে সাপোর্ট দিব ভাই, আপনার ইয়েতে সাপোর্ট দিব না।
কথা হচ্ছে আপনি যে লুটপাটের বিপক্ষে এইটুকু আমরা সাপোর্ট দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের মূল অনুষ্ঠানে আবার ফিরে যাই। আমাদের 14